আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? দোয়া করছি আল্লাহর কাছে সবাই ভালো ও সুস্থ থাকুন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমিও ভালো আছি। শুকরিয়া আল্লাহর কাছে। আজকে আমি গরুর গোশত রান্না করব। তো এর জন্য আমি এখানে জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, শুকনো মরিচ গুঁড়া আর লবণ নিয়েছি। এখানে আলু কেটে নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি। তো আমি এখানে মশলার গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজগুলোও দিয়ে দিচ্ছি এখানে। সরিষার তেল দিয়ে দিচ্ছি। তারপর এগুলো আমি মাখিয়ে নেব। তো গোশতগুলো আমি মাখিয়ে নিয়েছি। এখন আমি এটা চুলাতে বসিয়ে দিব। এখন চুলা অন করে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা ঢেকে দেব আমি। তো আমি এখন এখানে ছোট এলাচ ছেঁচে নিয়েছি, লবঙ্গ, দারচিনিগুলো দিয়ে দিচ্ছি। তেজপাতা দিয়ে দিচ্ছি। আলু দিয়ে দিচ্ছি। সব কিছু নেড়ে দিয়েছি ভালো করে গোশতটা। এখন আমি এটা ঢেকে দেব। এখন আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। আবারও ঢেকে দেব। এখন কালারটা সুন্দর হয়েছে। এখন আমি এখানে ঝোলের পানি দিয়ে দিব। ঝোলের পানিটা দিয়ে দিলাম। এখন আবারও ঢেকে দেব বলক ওঠা পর্যন্ত। দেখুন গোশের তরকারিটা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটু ঘি দিব। আমি এখন ঘি দিয়ে দিচ্ছি। একটু ঘি দিয়ে দিলাম।
গোছের তরকারি হয়ে গেলে একটু ঘি দিলে তরকারিটা টেস্ট হয় ভালোই, খেতেও মজা লাগে, ঘ্রাণটাও সুন্দর হয়। তো গোছ রান্নাটা হয়ে গেছে। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।